স্ক্রিনে যে মেক্সি জামাটা দেখতে পাচ্ছেন, এটা আমি ১ থেকে ১.৫ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। এখানে আমার প্রায় ১ গজের মতো কাপড় লেগেছে। ১ম আমি হাতাটার জন্য কাপড় নেব। দেখুন এখানে ৮ ইঞ্চি আর এপাশে আমার ১২ ইঞ্চি লম্বা নিয়েছি। এখন দেখুন উপরে আমি ১.৫ ইঞ্চি করে এভাবে একটা দাগ দিয়ে নেব। এপাশেও আমি ১.৫ ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। দিয়ে এভাবে ভাঁজ করে দেব। এভাবে কিন্তু এই মেক্সি কাটিং করা কিন্তু একদম সহজ। আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা একদম নতুন তারাও করতে পারবে। এপাশে দেখুন আমি ১১ ইঞ্চি নিয়েছি। এপাশে কিন্তু আমার আর এখানে উপরে আমি ১.৫ ইঞ্চি করে দিয়ে নিয়ে নিলাম। এভাবে ভাঁজ দিয়ে নেব। দেখুন এখন আমি মেক্সির লম্বাটা নেব। এখানে আমি মেক্সির লম্বা নেব ১৮ ইঞ্চি। এটা আমি ১.৫ বছরের বাচ্চার জন্য তৈরি করব। দেখুন এখানে আমি ১৮ ইঞ্চি নিয়েছি, নিয়ে এভাবে কাটিং করে নেব। তারপর এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন করে আবার একটু দেখুন এভাবে একটুখানি কাটিং করে নেব। দেখুন এখন কিন্তু একদম সহজ। এটার উপরে এখন আমি হাতা যে এভাবে ভাঁজ করে নিয়েছিলাম, এটাও কিন্তু ঠিক এরকম ভাঁজ থাকবে, নিচেরটা ভাঁজ থাকবে। এখন একটার উপর আমি আরেকটা, এপাশে দেখুন বন্ধ সাইড কিন্তু এখন আমি একটার উপর আরেকটা রাখবো। দেখুন এভাবে রেখে নেব। দেখুন এবার সুন্দর করে সেট করে নেবেন। ওই পাশেরগুলো কিন্তু সব খোলা অংশ। এখন আমি ২.৫ ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে নেব। দেখুন এখানে ২.৫ ইঞ্চি আছে, এখানে আর্ম হলো, এখানে দেবো আমি ৪.৫ ইঞ্চি। দেখুন এখন এভাবে আমি কোনা করে একটা দাগ দিয়ে নেব। দেখুন এতটুকুই কিন্তু একদম সহজ কাটিং করা। দেখুন এটা কিন্তু আমার একটু লম্বা লং হাতা হবে এবং হাতার নিচে কিন্তু রাবার হবে। দেখুন কাটিং করার পর ঠিক কিন্তু এই যে এরকম কোনা হয়েছে। এখন একটা হাতা দিয়ে আমি এপাশে একটা একটা বডির সাথে একটা হাতায় হবে, আরেকটা বডির সাথে আরেকটা। দেখুন এখন আমি একটা জামার অংশ নিয়েছি, বডির সাথে একটা, এই দেখুন একটা হাতার অংশ, হাতার পার্টটা উপরে রেখে এভাবে প্রথমে আমি জয়েন্ট করে নেব। দেখুন এখানে একটু আস্তে করে এখানে একটু কোনা করে নেবেন, নিয়ে তারপর এভাবে সেলাই করে নেবেন। দেখুন এভাবে কিন্তু আমি আরেক পাশে হাতার আরেক সাইডে কিন্তু আরেকটা বডির আরেকটা অংশ কিন্তু এভাবে সেট করে নিয়ে এভাবেই সেলাই করে নেব। দেখুন ওই পাশে কিন্তু একটু কোনা করে সেলাই করবেন, তাহলে আবার যখন আমরা ভাঁজ দিয়ে সেলাই করব তখন সুবিধা হবে। দেখুন এভাবে কিন্তু আরেকটা জামারও আরেকটা মানে সবগুলো কিন্তু এভাবে চারটা অংশ, চারটা একসাথে জয়েন্ট করে নেব। দেখুন এখন হাতার নিচের অংশটা আমি জোড়া দিয়ে নেব। হাতার নিচের অংশ এভাবে সেলাই দিয়ে নেব চিকন করে। দেখুন এভাবে ঠিক চিকন করে হাতার নিচের অংশটা এভাবে ভাঁজ দিয়ে নেব। দেখুন এখন আমি রাবার বসাবো। দেখুন এখানে আমি 5.5 ইঞ্চির মতো একটা রাবার নিয়েছি, নিয়ে দেখুন 1 ইঞ্চি উপরে, ঠিক 1 ইঞ্চি উপরে আমি এভাবে টেনে টেনে এভাবে সেলাই করে নেব। তাহলে হাতাটা আরও দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন এভাবে ঠিক এভাবে দেখুন সেলাই করার পর ঠিক এরকম হয়েছে। এখন আমি জামার উপরে যে কোনাগুলো দেখতে পেয়েছিলেন ওগুলো আমি এভাবে আগে উপরে সমান করে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এটা কিন্তু জামার উপরে পার্টে মানে গলার যে সাইডটা হবে ওখানে কিন্তু দেখুন এভাবে ঠিক আগে ভাঁজ দিয়ে এভাবে সম্পূর্ণ সেলাই করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাই করে নেব। দেখুন এখানে কিন্তু আমি একটু ফাঁকা রাখবো নিচেরটাতে, কিন্তু উপরেরটাতে কিন্তু ফাঁকা হবে না। এখন উপরটাতে কিন্তু আমি 1/2 ইঞ্চি ফাঁকা করে এভাবে সম্পূর্ণ মিলিয়ে সেলাই করে নেব। দেখুন উপরটাতে কিন্তু কোনো ফাঁকা থাকবে না, শুধু নিচেরটাতে রাবার ঢোকানোর জন্য আমি দেখুন এখানে আমি একটা 14 ইঞ্চির মতো একটা রাবার নিয়েছি, নিয়ে এটা এখন রাবারটা এখন আমি ওই যে একটা ফাঁকা রেখেছি ওখান দিয়ে আমি এই রাবারটা ঢুকাবো। দেখুন সেফটি পিন দিয়ে আমি এটা ঢুকিয়ে নিলাম। দেখুন ঢুকানো হয়ে যাওয়ার পর এখন দুইটা রাবার একসাথে করে আমি এভাবে জয়েন্ট দিয়ে নেব, নিয়ে বাড়তি অংশটুকু কাটিং করে নিলাম। দেখুন ঠিক করার পর দেখুন রাবারটা লাগানোর পর ঠিক এরকম হয়েছে। দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি হাতার যে দুইটা হাতা মানে হাতার একটা করে হাতা আমি এভাবে সাইড থেকে এভাবে জয়েন্ট করে নেব। দেখুন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নতুন এজন্য বেশি ভালোভাবে বলতে পারছি না, কিন্তু আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে সেভাবে বোঝানোর চেষ্টা করব। আর আপনার ভিডিওটি কেমন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি আরেক পাশে ঠিক এভাবে জয়েন্ট করে নেব। দুইটা হাতে কিন্তু আমার জয়েন্ট করা হয়েছে। আপনার ইচ্ছা করলে কিন্তু আপনারা ইচ্ছা করলে বডির মাঝখানে কিন্তু 10 ইঞ্চি নিচে একটা রাবার দিতে পারবেন, কিন্তু আমি এটাতে দেইনি, এটা আমি মেক্সির মতো করে রেখেছি। দেখুন এখন জামার একদম নিচের অংশে ঠিক এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।